নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নয়না দত্ত ডেইলি লাইফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এটি বালাসন। প্রতিদিন যদি এই 10টি যোগ ব্যায়াম অভ্যাস করেন, তাহলে প্রতিদিন অভ্যাস করলে আপনার সকালের ব্যায়াম আত্মাকে শিথিল করতে সাহায্য করবে। এই শীতের সকালে অভ্যাস যদি করেন, মন এবং শরীর উভয়ের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। এই বালাসন শিশুর ভঙ্গি মনকে শান্ত করে, শরীরের উত্তেজনা হ্রাস করতে সহায়তা করে। এটি মার্জারি আসন। এটি মেরুদণ্ডকে উষ্ণ করে এবং পিঠের টান ছেড়ে দেয়, মেরুদণ্ডকে সচল করে এবং শ্বাস নেওয়ার জন্য শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এই মার্জারি আসন। নিয়মিত সকালবেলা যদি এই কয়েকটি দেখতে লাগছে সোজা, কিন্তু এই আসনগুলো শরীরের পক্ষে বা মনের পক্ষে খুবই উপকারী আসন। নিয়মিত এটা হচ্ছে ডাউনওয়ার্ড ফেসিং ডগ, অধোমুখোসনাসন, শরীরকে প্রসারিত করে। এই ভঙ্গিটি বাহু এবং পাকে শক্তিশালী করে, রক্ত সঞ্চালন বাড়াতেও সাহায্য করে, মন এবং শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এবং সতেজ রাখে এই ডাউনওয়ার্ড ফেসিং ডগ। নিয়মিত সকালে যদি এই কয়েকটি আসন অভ্যাস করেন, তাহলে আপনার পেশিকে শক্তিশালী করবে, সক্রিয় রাখতে, মনকে শান্ত করতে সাহায্য করবে। এটি উত্থান আসন। এই আসন নিয়মিত যদি করেন, উত্থান আসন, এই ভঙ্গিটা আপনার মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়াতে সাহায্য করবে। এই যে শ্বাস নিন, শ্বাস ছাড়তে ছাড়তে কাপ মাসেল যদি ধরতে নাও পারেন, মাটির সামনে, পায়ের সামনে হাত রাখলেও হবে। যদি মাটিতেও টাচ করতে না পারেন, হাত দুটো নিচের দিকে রেখে মাথা নিচু। এই উত্থান আসন, এই ভঙ্গিটি আপনার মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ায়, স্বচ্ছতা এবং ফোকাস বাড়াতেও সাহায্য করে এই উত্থান আসন। এটি বীরভদ্রাসন। এই বীরভদ্রাসন যদি আপনি নিয়মিত করেন, ওয়ারিয়র পোজ ভারসাম্য উন্নত করে, আপনার নিতম্ব ও বুককে খুলে দেয় এবং ফোকাস বাড়ায়। হাঁটুটা ফোল্ড ভাঁজ হবে, পেছনের পা টান হবে, হাত একদম টান টান ওপরের দিকে স্ট্রেচ। এটি হচ্ছে বৃক্ষাসন। এই ভঙ্গিটি ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং মানসিক স্থিতি এবং বাড়াতে সাহায্য করে। এই বৃক্ষাসন পাকেও শক্তিশালী করে। এই বৃক্ষাসন, এইগুলো যদি নিয়মিত, এই কয়েকটি আসন যদি প্রতিদিন সকালে, এই শীতের সকালে অভ্যাস করেন, আপনার শরীর খুব ভালো থাকবে, সতেজ থাকবে। এটি পশ্চিম উত্থান আসন। এই ভঙ্গিটি মেরুদণ্ড এবং হ্যামস্ট্রিং এই উভয়কেই প্রসারিত করে। এই পশ্চিম উত্থান আসন, শ্বাস নিতে নিতে হাত ওপরে তোলা, শ্বাস ছাড়তে ছাড়তে পা ধরা। যদি পা ধরতে নাও পারেন, সামনের দিকে হাত প্রসারিত করে রাখলেও আপনি এই একই উপকার পাবেন। এই পশ্চিম উত্থান আসন 3 বার করে অভ্যাস করুন। প্রতিটা আসন 10 কাউন্ট করে, 5 কাউন্ট করে, আপনার যেরকম ক্যাপাসিটি আপনি সেরকমই করবেন। জোর করে করার কোনো প্রয়োজন নেই। আপনি শরীর সুস্থ রাখতে চাইছেন, তাহলে আপনাকে এই নিয়মিত কয়েকটি যদি আসন অভ্যাস করেন, আপনার শরীর সতেজ, আপনার পেশিকে শক্তিশালী করবে। এটি এবারে সেতুবন্ধাসন। এটি একটি মৃদু ব্যাকবেন্ড, কিন্তু ব্যাকবেন্ড যেহেতু কোমরটা ওপরের দিকে সিলিংয়ের দিকে তোলা হয় বলে, এটি হচ্ছে সেতুবন্ধ আসন, যা আপনার বুককে খুলে দেয় এবং পিঠকে শক্তিশালী করে। সকালের এই কয়েকটি আসন যদি নিয়মিত করেন, এটি সেতুবন্ধ আসন মনকে শিথিল রাখবে, শান্ত রাখবে, ফোকাস বাড়াতে সাহায্য করবে। কত উপকার এই কয়েকটি আসনে, সবাই করতে পারবেন এই আসন।
যদি বৃক্ষাসন সোজা না করতে পারেন, সাপোর্ট নিয়ে দেয়ালে সাপোর্ট নিয়ে এটি শবাসন। এই বিশ্রাম নিন, এটি গভীর শিথিলতা আনতে সাহায্য করে। শ্বাস প্রশ্বাসের ওপর মনোনিবেশ করুন।